সো হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম, কারণ আজকে আমি এসেছি কিছু জ্ঞান দিতে। আর কি জ্ঞান মানে কি, এমন কিছু লোক আছে যারা কি আমার পেছনে আঠার মতো লেগে রয়েছে, বাট আমি কিছু করতে পারিনি। এতদিন আমি চাইনি কিছু করতে, তার কারণ হলো আমি চেয়েছি যে যেমন বলছে সেটা বলে যাক, আমি তার কোনো রিপ্লাই ঠিকমতো দেবো না কিংবা তাকে কিছু মনে করো না। কিন্তু ভাবছি যে এভাবে যদি আমি চুপ করে থাকি, কিছু যদি না বলি, তাহলে তো ওরা আরও বেশি পেরে বসবে। আর আমার সত্যি কথা বলতে, আমি তো কাউকে সেকেন্ড চান্স কোনো সময় দিই না। তোমরা সবাই হয়তো জানো যে আমি ভিডিও করে বেড়াই, মাঠের দিকে ভিডিও করি আর কি। কারণ আমি ভিডিও সেরকম নিজের বাড়ির ছাদ ছাড়া আর কোনো নর্মাল আমার কাছে যেসব লোকেশন রয়েছে সেগুলো ছাড়া আমি অন্য কোথাও ভিডিও করতে যাই না। আর তো মানুষের দেখো কি বলবো, আমি যেটা করি, সত্যি কথা বলতে আমি যেটা করি সেটাতেই সবার প্রবলেম হয়। আর বিশেষ করে প্রবলেম হয় কাদের? আশেপাশের কাকিমা জেঠিমা, এদের বিশেষ করে প্রবলেম হয়। এটা তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানে যে বাড়ির বউ যখন ভিডিও করে তার বাড়ি থেকে পারমিশন কিন্তু অনেকের থাকে না, কেউ পছন্দ করে না। বাট আমার বাড়িতে সেটা না, আমার হাজব্যান্ড, আমার বাড়ির সবাই, আমার শাশুড়ি মা, সবাই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওর জন্য। বাট আমি ভেবেছিলাম অনেকদিন ধরে যে যে যা কিছু বলছে বলে যাক, আমি কিচ্ছু বলবো না কাউকে, কারণ আমি আমার সময় এলে বলবো। কিন্তু না, আমাকে তো সে টাইমটাই দিচ্ছে না। সব সময় আমার পেছনে লেগেই রয়েছে, জোকের মতো বলেই যাচ্ছে এটা সেটা এটা সেটা। তো আমি অনেক কথা অনেকে শুনেছি, কিন্তু এতদিন আমি কিচ্ছু বলিনি। কিন্তু তারপরে আমার মনে হলো যে না, এবার আমি সত্যি কিছু বলতে চাই। তো সেই জন্যে আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো তোমরা কেউ পুরো ভিডিওটা না দেখে কেউ স্কিপ করে দেখবে না, কারণ এর মধ্যে অনেক কথা আমি বলবো যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। তো চলো বেশি এবার কথা না বলে শুরু করে আসল ব্যাপারটা। তো কথা হলো কি যে আমি মাঠে ঘাটে ভিডিও করি, ঠিক আছে, আমি মেনে নিলাম। কারণ আমার চাই একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো আসুক, কারণ এডিট করার সময় ভালো লাগে এডিট করতে, আর কালারটা খুব সুন্দর আসে। আমি এই কারণেই মাঠে করি। কারণ মাঠে করি, বাড়ির ছাদে করি, যেখানেই করি সেটা তো আমার পার্সোনাল ব্যাপার, তাই না? তোমরা তো সেটা বলো যে হ্যাঁ এটা তো স্বাভাবিক, এটা সবারই পার্সোনাল ব্যাপার যে আমি কোথায় ভিডিও করব কি না করব, আমার শ্বশুরবাড়ির লোক সেটা মানে সাপোর্ট করবে কি না। আমি যখন ভিডিও করতে যাই আর কি, আমার সাথে যায় আমার বাড়ির লোকও যায় ভিডিও শ্যুটের জন্য। তো সবসময় সবার তো ছুটি থাকে না, কাজ থাকে, তখনই যায়। তো এটা তো আমার কাজ, এটা তো আমাকে লোকের কথা শুনে বন্ধ করলে হবে না। তো আমি সেই জন্য ভাবলাম যে না, এভাবে আর চলতে পারেই না। জাস্ট আমাকে এবার উত্তর দিতে হবে সবার কথার, কারণ আমি চুপ করে থেকে থেকে সবাই আমাকে এভাবে ধরতে পারে না আর কি। তো ওই জন্য আমি ভাবলাম যে কিছু একটা বলা যাক। তো আমাকে কমেন্ট করেছে একটা দিদি ভাই, নাম হচ্ছে দাঁড়াও, সুচিত্রা, সুচিত্রা ঘোষ সরকার, ঠিক আছে? তো আমাকে সে একটা কমেন্ট করেছে যে হ্যাঁ তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই, জঙ্গলে জঙ্গলে ভিডিও করে বেড়াও, ধেই ধেই করে নেচে বেড়াও। তো আমি কথাটা রিপ্লাই দিচ্ছি আর কি, যে দেখো আমার খেয়ে দিয়ে কাজ আছে কি না আছে তুমি নিশ্চয়ই সেটা ভালো করে জানো, কারণ তুমি আমায় চেনো, আমার মানে বাড়ির ব্যাপারে, বাড়ি সম্পর্কে সব কিছুই চেনো। তো আমার তো মনে হয় না যে আমি বাড়ির কাজ ফেলে ধেই ধেই করে নেচে বেড়াই, কিংবা আমার বাড়ির লোক তো আমায় বলে না যে বাড়ির কাজ ফেলে ধেই ধেই করে নেচে বেড়াই। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি কিন্তু জানো আসলে আমি এতদিন কিছু বলিনি, চুপ করেছিলাম। কারণ সবাই মিলে একসাথে যখন ধরেছো না, তখন ভাবলাম যে না, কিছু একটা করা যেতেই পারে এবার। তো সেই কারণেই এই কথাটা বলছি, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। নেক্সট টাইম যদি আমি এমন কোনো কমেন্ট দেখি, সত্যি কথা বলে দিচ্ছি, আমি বাড়ি গিয়ে এমনভাবে মানে একটা ইয়ে করবো, তো মানে তুমি কল্পনা করতে পারছো না। কারণ দেখো, আমি জানি যে আপন মানুষ ওপরে ওপরে বেশি একটু ইয়ে সামনে সামনে সবাই সব কিছু ভালো দেখায়, কিন্তু পেছনে আজুরা বাস দিতে কেউ কোনো সময় ছাড়ে না, ঠিক আছে? তো কথা হলো কি, সেই কমেন্টটা করেছে সুচিত্রা ঘোষ। তো তার আমি কোনো ক্ষতি করিনি, তাকে আমি কোনো কিছু বলিনি কিংবা কোনো কিছু। তো মেন কথা হলো, আমি তার চরকাতেও তেল দিইনি, তার পাকা ধানেও মই দিইনি, কিন্তু বুঝতে কেন পাচ্ছি না যে সে আমার পেছনে কেন লেগে আছে এভাবে, আমার এরকম উল্টোপাল্টা কমেন্ট কেন করছে। ওর তো এটা বোঝা উচিত যে এটা আমার কাজ, তো এটা সবাই করে, তো আমিও তো কোনো খারাপ কিংবা কোনো খারাপ কিছু ভিডিও ছাড়ছি না। যে কটা ভিডিও ছাড়ি সব কিন্তু ভালো ভিডিওই ছাড়ি, কারণ বাকিরা রয়েছে, বাকি দিদিভাইরা রয়েছে, সবাই জানে
দিদিভাই দাদাভাই সবাইকেই বলছে আর কি। তো এমন কোনো কমেন্ট কাউকে করো না যাতে তার খারাপ লাগে আর সে এরকম ধরনের ভিডিও তোমায় নিয়ে বানাবো। যে আমি সত্যি ভাবিনি কখনো যে তোমায় নিয়ে আমি এভাবে ভিডিও বানাবো, ঠিক আছে। তো অনেক ভাবার পর আমি 2 দিন ধরে ভেবে ভেবে আজকে এই ডিসিশনটা নিয়েছি এই ভিডিওটা দেওয়ার জন্য। তো সবাইকেই বলছি, কেউ কারো পার্সোনাল ম্যাটারে বেশি নাক গলাবে না। আর সত্যি কথা বলতে কি, দেখো আমি জানি না তুমি এইটা কেন করেছো, এরকম কমেন্ট কেন করেছো আমাকে, কার উপর রাগ দেখিয়ে তুমি আমাকে এরকম কমেন্ট করেছো আমি জানি না। কারণ আমি তোমার সাথে এমন কোনো খারাপ ব্যবহার কখনো করিনি, না গালাগালি দিয়েছি না কোনো কিছু দিয়েছি। তুমি কেন আমার এরকম একটা কমেন্ট করেছো? আর শুধু এটা না, আর একটা কমেন্টও করেছো যে হ্যাঁ রান্না করার ব্যাপার নিয়ে একটা কমেন্ট করেছো। তুমি কি বলেছো কমেন্টে যে হ্যাঁ এমন কোনো একটা কমেন্ট করো, মানে এমন কোনো একটা ব্লগ দাও যাতে মানুষের কাজে লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তুমি যে কাজটা করো সেটা নিশ্চয়ই তুমি জানো, তাই তুমি সেই কাজটা করো। আর আমি যেটা জানি, আমি যেই কাজটা নিয়ে যেটা ভালোবাসি আমি সেটাই করব, ঠিক আছে। তোমার জ্ঞানে তো আমি চলবো না। আর নেক্সট টাইম এমন কোনো কমেন্ট করো না, সত্যি কথা বলছি। আমি কিন্তু চুপচাপ যেমন থাকি জবাব দিতেও জানি, এটা মাথায় রেখো। আর একটা প্রশ্ন বলেছে, হ্যাঁ ওই কথা বলার পরে যখন আমাকে রান্না করার মানে আমি একটা রান্নার কুকিং ভিডিও ছেড়েছি, কুকিং মানে আমি ভাবলাম যে আমি সেই দিন মাটন রান্না করছিলাম, তো সেটা একটা ভিডিও দিই আর কি, নর্মালি করে রেখেছিলাম। তারপর আমার কাছে কোনো ভিডিও অপশন ছিল না, তো সেই ভিডিওটা আপলোড করেছি। তো সেখানেও এসে আমার পেছনে মানে কি বলবো, জোকের মতো তো বলছি না, জোকের মতো লেগে রয়েছে। সেখানে এসে আমায় কমেন্ট করছে যে আমি জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সব ফোড়ন দিয়েছি। তো সেখানে এসে নাক গলাচ্ছে, যে বলছে এ দেখেই বোঝা যাচ্ছে তোমার দ্বারা কিছু হবে না, তুমি রান্নার কি জানো না, বোঝাই যাচ্ছে কেমন রান্না করো না করো। এক সেকেন্ড, এই কথাটা বলার আগে নিজের বিবেককে ভালো করে জিজ্ঞেস করো তো। 100% লোকের মধ্যে কিন্তু 99% লোকই মাছ মাংস সব কিছুতেই জিরে ফোড়নটা বেশি দেয়। আমার মনে হচ্ছে তুমি হয়তো ঠিক করে শেখোনি রান্নাটা, বুঝলে তো, নয়তো এরকম কমেন্ট কখনো করতে না। আর সত্যি কথা কি, এটা আমার শাশুড়ি আমায় শিখিয়েছে, তিনি অনেক আগেকার মানুষ। তো তিনি তো আর এতদিন ধরে নিশ্চয়ই তার হাতে রান্না খেয়েছো, এরকম ধরো তার কাছে আমি শিখেছি, তো সেই জন্য তো ওই রান্নাটা করেছো ভাবে, ঠিক আছে। তো আমার মনে বলছে তোমাকে হয়তো তোমার মা ভালো করে শেখাতে পারেনি মেন কথা। আমার তো এখন মনে হচ্ছে তোমার মাও মনে হয় ঠিক করে শিখতেই পারেনি, শিখবে তারপর তো মেয়েকে শেখাবে। এবার বোঝা যাচ্ছে যে দোষটা কোথায়, গোড়াতেই দোষ, সেই জন্যই তো ফলটা এরকমই হয়েছে, বুঝলে। তো লিমিট যখন মানুষের ক্রস হয়ে যায় না, তখনই কিন্তু মানুষের এরকম ধরনের ভিডিও দেয়। তো আমিও আজকে সেটাই করছি। তো এবার মাথায় ভালো করে ঢুকিয়ে নিও, আর নেক্সট যখন আমায় কোনো কমেন্ট করবে একটু ভেবে চিন্তে কমেন্ট করো। তো হ্যাঁ, আমি একটা মঞ্জুলেখা সেজে একটা ভিডিও দিয়েছিলাম, তো তুমি সেটাতে কমেন্ট করেছো, তো সেটাতে আমার কোনো ব্যাপার নেই, কারণ আমি মঞ্জুলেখা সেজেছি ইচ্ছা করে, তো সেটা আমি কোনো গায়ে মাখছি না। তো মেন কথা কি হলো কি, যখন আমায় নিয়ে এত কিছু বলছো, এরকম ধরনের কমেন্ট করছো, একটা কথা বলো তো, আমি তোমার কি ক্ষতিটা করেছি তুমি আমায় এরকম কমেন্ট করছো? আর আমি কি এমন খারাপ ভিডিও করেছি যাতে তোমার এরকম কমেন্ট মানে করতে ইচ্ছে করেছে আর কি আমায়, ঠিক আছে। তুমি যে কাজ করো সেটা তোমার ভালো লাগে, তুমি করো, তোমার পছন্দ, কোনো সমস্যা নেই। এটা আমার পছন্দ, এটা নিয়ে আমি কাজ করি। তো তোমার কথায় আমি চলি না, তুমিও নিশ্চয়ই আমার কথায় চলো না। তুমি তোমার পার্সোনাল ম্যাটার আমার নাক গলানোর কোনো দরকার নেই। তো দয়া করে তুমি আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাবে না, ঠিক আছে। কারণ আমি কিন্তু এরপর স্টেপ নিতে বাধ্য হব। তুমি নিশ্চয়ই জানবে না কেন, তোমার তো জানা উচিত, তাই না সুচিত্রা ঘোষ। তুমি হয়তো ভাবছো যে না আমি এতদিন কিচ্ছু বলছি না, চুপ করে রয়েছি। তো শুনে নাও, তুমি কিন্তু ভুলে যেও না, আমি কিন্তু তোমার ব্যাপারে সব জানি। তোমার বাড়ি কোথায়, তোমার বাবার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, কেমন কি, আমি সব কিন্তু জানি। এটা মাথায় রেখো। আমি একদিন দেখব, একদিন পর যদি আমি এমন কোনো কমেন্ট দেখি, তারপরে কিন্তু বুঝতে পারবে কি করব আমি, ঠিক আছে, ঠিক বুঝে যাবে। কারণ আমি এরকম ভিডিও কখনো দিতে চাইনি, আমি কখনো কাউকে দিয়ে কোনো ভিডিও দিই না। কারণ কেউ যখন আমাকে বাজে একটা কমেন্ট করে, তার ব্যবস্থা আমি সেখানেই করি, তাকে বলে দিই ভালো করে যে দেখো এরকম কোনো কমেন্ট করো না। কারণ আমি তার কোনো কিছু করিনি, তাকে আমি কোনো গালাগালি কোনো কিচ্ছু করিনি।
তো দয়া করে তুমি যেসবগুলো করেছো না সেগুলো প্লিজ এবার বন্ধ করো। তোমার ভাগ্য ভালো আমি তোমাকে তখন থেকে তুমি তুমি করে কথা বলছি, এই কথাটা মাথায় বারবার করে বলে দিচ্ছি, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আর এই কথাটা আমি সবাইকেই বলছি, বাকি দিদিভাইদের বলছি, এই যে রান্নার ব্যাপারটা নিয়ে যে কথাটা সুচিত্রা ঘোষ সরকার বলেছে, তো সেটা হচ্ছে তোমরাই বিচার করো, ঠিক আছে, যে মাছ মাংসে জিরে ফোড়নটা দেয় কি না, এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বুঝে যাচ্ছ যে আমাকে যে কমেন্টটা করেছে, আমি কমেন্টটা স্ক্রিনে দিচ্ছি না, তার কারণ আমি চাই না কোনো কিছু, বাট আমি নর্মালি কিছু বলতে চাই, তো সেই জন্য আমি এই ভিডিওটা দিলাম। তো তোমরা প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর দয়া করে তোমরা বলো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। আর সুচিত্রা তুমি মনে করো না যে আমি তোমায় চিনি না কি না, এটা কিন্তু মাথায় রাখো, আমি কিন্তু ভালোভাবে তোমায় চিনে গেছি। তো আমি এতদিন বুঝতে পেরেছিলাম না, কারণটা আমার কাছেই থাক, তো এখন বুঝে গেছি। ও তো কথায় আছে না, গাছ যেরকম ফল তো সেরকমই হবে, তাই না। আর সেকেন্ড চান্স দিচ্ছি তোমায়। আর হচ্ছে একটা প্রশ্ন আছে সবার জন্য, আমার মতো সব মেয়েদের জন্য, সব দিদি ভাইদের জন্য। তো আমি বলছি, তো তোমরা সবাই জানো কুচুটি পানা করার জন্য কিন্তু কাকিমাদের অভাব থাকে না, তাই না। তো সেরকমই আমাদের এখানেও আছে, আমার খুব কপাল ভালো, তাই এরকম কুচুটি পানা মাদেরকে আমিও পেয়েছি, ঠিক আছে, যে 24 ঘন্টা যার একটা কথা তোমরা ভালো করে শুনে নাও মানে ভালো করে আর কি, তোমরা ভাবো যে আমি যদি তোমাদের পছন্দ না করে আমি কেন তোমাদের ভিডিও দেখবো, কেন আমি তোমাদের আইডিতে গিয়ে ভিডিও দেখবো, আবার ভিডিও দেখে কি করব, সারা পাড়ার লোকের কাছে নিন্দে করে বেড়াবো যে এই বাড়ির বউটাই এই করছে, ওই বাড়ির বউটাও ওই করছে। তাহলে এগুলোকে কি বলবো, কুচুটিপানা কাকিমা, কারণ এদের তো মানে বাড়িতে কোনো কাজ নেই, খাবে দাবে, লোকের বউ নিন্দে করবে, কি পড়ে গেল, কোথায় গেল, কার সাথে গেল, কি করলো, এগুলোই কিন্তু কাকিমাদের কাজ, সবসময় সিসিটিভি ক্যামেরার মতো ফুটেজটাকে মানে আর কি ধরে রাখা, কখন খবর মানে করবে, লিক করার ধান্দা, সব কিছুতে একটা খবর জোগাড় করে, যেমন লাইভ টেলিকাস্ট হয়, এক কথায় সময় বলতে চাইনি কারোর ব্যাপারে, আসলে লিমিট ক্রস হয়ে গেলে আর কি যেটা হয় আর কি। তো আমি আর কোনো কথা বেশি বললাম না, যতটা বলেছি আমি একটা ব্যাপার বুঝে গেছি, আমি যা বলেছি নিশ্চয়ই মাথায় ঢুকেছে। আর সেকেন্ড টাইম আমার সাথে এরকম কোনো আমায় কমেন্ট করো না, আর আমার মুখ থেকে যদি আরও কিছু শুনতে চাও তো এবার আমি আর কি পাবলিককে শেয়ার করব না, ডাইরেক্ট তোমার বাড়ি গিয়ে ব্যাপারটা মানে সেটেল করে পুরো সেট করে আসবো, বলে আসবো, তখন তুমি নিশ্চয়ই বুঝে যাবে লোকের বউয়ের পেছনে লাগার ফলটা কি, ঠিক আছে। চুপচাপ থাকি তো, কাউকে কিচ্ছু বলি না, চুপচাপ সবসময় সহ্য করে যায় সব কথা, তো এই জন্য তোমরা মাথা কিনে নিয়েছো, তাই না। তো এবার দয়া করে একটু মানে ভালো হওয়ার চেষ্টা করো, লোকের পেছনে লাগা বন্ধ করো, কারণ এটাই তো তোমাদের মতো কাকিমা জেঠিমা এদের সবার স্বভাব, সবসময় লোকের পেছনে লাগা। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা পাশে থাকে প্রেস করে দিও। তো চলো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট কোনো ডান্স ভিডিওতে। তো অবশ্যই করে আমার বাকি যে ডান্স ভিডিওগুলো আছে যারা দেখোনি অবশ্যই করে দেখে নিও। তো চলো টাটা, বাই।